মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভারতের নির্বাচন সারা দেশের সাথে ত্রিপুরাতেও দুটি সংসদীয় আসনের ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করে। 11 এপ্রিল পশ্চিম আসনে এবং 18 এপ্রিল পূর্ব আসনে ভোট গ্রহণের নির্ঘণ্ট প্রকাশ করা হয়। দুটি আসনে দুদিনে ভোট গ্রহণ ত্রিপুরার ইতিহাসে এই প্রথম। যাই হোক, নির্বাচনী প্রচার শুরু হয় সব দলের পক্ষ থেকে। এরই মাঝে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ আসতে থাকে নির্বাচন দপ্তরে। যদিও এই অভিযোগগুলি মূলত পশ্চিম ত্রিপুরা আসনেই বেশি ছিল, যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবার নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, রাম মাধব যার যার দলের হয়ে প্রচার করে গেছেন। তাছাড়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সুনীল দেওধর, প্রদ্যুৎ কিশোর দেববর্মন, মানিক সরকার নিজ নিজ দলের ব্যাটন সামলেছেন। এবার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা জনিত কারণে পূর্ব ত্রিপুরা আসনে ভোট 5 দিন পিছিয়ে 23 এপ্রিল করল। ভোটে পশ্চিম ত্রিপুরা আসন নিয়ে বিরোধীদের অভিযোগ থাকলেও পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ নিয়ে তাদের মতামত ছিল ইতিবাচক। অপরদিকে পূর্ব ত্রিপুরা আসন নিয়ে বিজেপি দল নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর এখানেই কৌতূহল বাড়ছে জনমানুষে। আরও কয়েকটি বিষয় রাজ্যের সর্বত্র, তা হল নির্বাচনের ফলাফল ঘোষণার পর কি হবে কংগ্রেস, বিজেপি, সিপিআইএম সহ আইপিএফটি দলের, বিশেষ করে বিজেপি আইপিএফটি জোট কিভাবে ভোট বজায় রাখবে। কারণ সদ্য সমাপ্ত নির্বাচনে আইপিএফটি বিজেপি আলাদা আলাদা প্রার্থী দিয়েছে। যদিও অনেকে বলেন পাহাড়ে অস্তিত্ব রাখার জন্য আইপিএফটি দলের এছাড়া আর কিছুই করার ছিল না, কারণ যে তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে পাহাড়ে ভোট কুড়িয়েছিল আইপিএফটি, সেই দাবির জোয়ার ধরে রাখতেই এই কৌশল। যদিও অনেকে বলেন ভোটে বিজেপি দলকে মাইলেজ দিতে আইপিএফটি দল তেমন কোনো প্রচারই করেনি, ফলে নির্বাচনের ফলাফলের পর আইপিএফটি দল গদি বাঁচাতে মরিয়া হবে। আর এই ফাঁকে বিজেপি দল নিজেদের শর্ত চাপাবে আইপিএফটির উপর। অপরদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সিপিআইএম দলের কি হবে, এই নিয়েও চলছে জোর চর্চা। কারণ পাহাড়ে জিএমপি সাংগঠনিকভাবে আর আগের অবস্থানে নেই। নতুন প্রজন্ম হয়তো বিজেপি নয়তো আইপিএফটিতে। এবার ভোটে নতুনভাবে কংগ্রেস দলের সাথে। স্বাভাবিক কারণেই পাহাড়ে মাথা তুলে দাঁড়ানো রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। আবার সমতলে দীর্ঘদিন ক্ষমতার ওলিঙ্গে থাকা মধ্যস্বর্তভোগী নেতারা হয়তো বসে গেছেন, নয়তোবা রামের দলের নাম শিখিয়েছেন। মোট কথা, পাহাড় সমতলে যা অবস্থা, তাতে অন্যের উপর ভরসা ছাড়া আশা করা ভাগ্য সাপেক্ষ। এদিকে কংগ্রেস দলের পুরনো অনেকে ফিরে এসেছেন। আইপিএফটি সহ বিভিন্ন দল থেকেও অনেক নেতাকর্মী দলে এসেছে বলে দাবি কংগ্রেস দলের। তবে পাহাড়ের সমতলে কংগ্রেস দল নির্বাচনের সময় যে ভূমিকা নিয়েছে তা ধরে রাখতে পারবে তো? কারণ অতীতে বহুবার কংগ্রেস দল নির্বাচনের পর মিশিয়ে পড়েছিল, যা তাদের সংগঠনের পক্ষে হিতকারক ছিল না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।